আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পটেটো মাঞ্চুরিয়ান। বাই দ্য ওয়ে, আমি আমার ঘরের শেফ রুমেল, আর আপনারা দেখছেন রাহুলস কিচেন। তাহলে চলুন বন্ধুরা, পটেটো মাঞ্চুরিয়ান করতে কী কী লাগছে একবার দেখে নিই। দিয়ে দিলাম 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য লবণ, একটু শুকনো মরিচের গুঁড়ো, কিছুটা চিলি ফ্লেক্স এবং শুকনো অরিগানো। এই সব উপকরণগুলো আমি পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। বন্ধুরা, আপনারা দেখছেন রাহুলস কিচেন, আর আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি পটেটো মাঞ্চুরিয়ান। ব্যাটারটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি তাতে দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা আলুগুলো। ভিউয়ার্স, আপনারা এই পটেটো মাঞ্চুরিয়ানটা বিকেলে স্ন্যাক্স নাস্তায়ও খেতে পারেন, কিংবা আপনারা রাতে ডিনারেও আপনারা খেতে পারেন। কোনোই সমস্যা নেই, যেভাবেই খান। খুবই মজাদার একটি রেসিপি, আপনারা একবার ট্রাই করে দেখবেন। এবং আপনারা প্লিজ বাসায় রান্না করে আমাকে জানাবেন কেমন হলো। আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে পটেটোগুলো ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আপনারা আমার এই রেসিপিটা কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা আমাকে ফিডব্যাক দিবেন যে রান্না করে খাওয়ার পরে টেস্টটা কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। আপনারা দেখছেন রাহুলস কিচেন, আর আমি আমার ঘরের শেফ রুমেল আপনাদেরকে করে দেখাচ্ছি আজকে পটেটো মাঞ্চুরিয়ান। আমি পটেটোগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হাইটে রেখেছি। দেখুন, আমার পটেটোগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। ভিউয়ার্স, আমার গলার আওয়াজটা একটু সমস্যা আছে, আপনারা প্লিজ ক্ষমা করবেন, কারণ আমি একটু ঠান্ডাজনিত কারণে গলার আওয়াজটা একটু ভেঙে গেছে, একটু বাল্কি মনে হচ্ছে। আমি এখন পটেটোগুলো তুলে নিচ্ছি। আমার পটেটোগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানটা পরিষ্কার করে তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, সাথে দিয়ে দিচ্ছি সামান্য বাটার। তেল এবং বাটারটা আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে নিব। বাটারটা কিন্তু আমার তেলের সাথে মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব কিছুটা রসুন কুচি। রসুন কুচিগুলো দিয়ে আমি ভালো করে বাটারের সাথে মিশিয়ে একটু ভেজে নিব, হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত। ভিউয়ার্স, আপনি যখন বাটারের সাথে রসুন কুচিটা ভাজবেন, এত সুন্দর একটা অ্যারোমা আসে, মানে বলার মতো না। খুবই সুন্দর একটা সুঘ্রাণ। আপনারা করে দেখবেন। আমি অবশ্যই জানি আপনারা অন্য রেসিপিতে এইরকম করে দেখেছেন, ভালো লাগছে, ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ একসাথে। এরকম আমি সবগুলো উপকরণ আর একটু ভালো করে ভেজে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস, 1 চা চামচ পরিমাণ চিলি সস, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং সামান্য সয়া সস। এই সসগুলো আমি একত্রে সবগুলো আবার একটু মিশিয়ে নিয়ে নিচ্ছি। মিশিয়ে ভালো করে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি। ভিউয়ার্স, দেখছেন আমি খুব ভালো করে সসগুলো মিশিয়ে নিয়েছি। আমি পানি দিয়ে মিশিয়ে নেব, তার আগে আমি দিয়ে নিলাম সামান্য ড্রাই অরিগানো। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার সসটা কিন্তু রেডি। এখন আমি দিয়ে দিচ্ছি
সামান্য কর্নফ্লাওয়ার, এটা আমি আগেই পানিতে গুলিয়ে রেখেছিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে আমি একটু আমার সসটাকে একটু থিক করে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আমার ভেজে রাখা আলুগুলো। এখন সসের সাথে আমি আলুগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমার কিন্তু তৈরি হয়ে গেছে আমার পটেটো মাঞ্চুরিয়ান। আমি এখন প্লেটিং করে দেখাচ্ছি আপনাদেরকে। প্লেটিং করে আমি উপর দিয়ে একটু সিসেমি অয়েল, যেটা আমরা তিলের তেল জানি, সেটা একটু ছড়িয়ে দেব এবং ওপর থেকে আমি ছড়িয়ে দেব সাদা তিল। বাস, তারপরেই হয়ে যাবে আমার পটেটো মাঞ্চুরিয়ান। তো বন্ধুরা, আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন এবং আমাকে ফিডব্যাক দিবেন। আমার আমার রান্নাটি যদি আপনার ভালো লাগে, প্লিজ কমেন্ট করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে আপনারা যদি দেখে থাকেন, প্লিজ ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন এবং কমেন্ট দিবেন এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে